জামালপুরের বকশীগঞ্জে বিজয় মেলাতে শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প ও বাহারি রকমের পিঠা দর্শনার্থীদের নজর কেড়েছে। 16 ডিসেম্বর সোমবার সকাল 11টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। বিজয় মেলা থেকে তথ্য ও চিত্র তুলে ধরেছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ ইলিয়াস শাহ। দর্শক, বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের যে এখানে আমরা দেখতে পাচ্ছি পিঠা উৎসবে, এখানে পিঠার যে স্টল, আমরা এই পিঠা স্টলে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে বকশীগঞ্জ উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আজিম, ওনার কাছ থেকে আমরা জানতে চাবো যে আজকের এই ব্যতিক্রমী যে উদ্যোগ এই বিজয়ের মাসে এবং আজকের এই মেলায় বকশীগঞ্জ এনএম হাই স্কুল মাঠে, আমি তার কাছে জানতে চাবো যে আজকের এই ধরনের তার ব্যতিক্রমী যে উদ্যোগ স্টুডেন্টদের নিয়ে, আমরা তার কাছে এই প্রতিক্রিয়া জানবো। ধন্যবাদ সবাইকে, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর বিজয় দিবস উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক মেলা, বিজয় উৎসবের মেলা, এই মেলায় বকশীগঞ্জ উলফাতুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বাঙালির ঐতিহ্য পিঠা এবং হাতের তৈরি বিভিন্ন সামগ্রী এখানে স্টুডেন্টের পক্ষ থেকে প্রদর্শন করা হচ্ছে এবং সবার খাবার জন্য ব্যবস্থা আছে এবং এগুলা প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এগুলো সবগুলাই তাদের বাঙালির ঐতিহ্য বা বাঙালির আমাদের হাজার বছরের আবহমান বাংলার যে কুটির শিল্প, আমাদের ঐতিহ্য, এগুলোই ফুটে তোলা হয়েছে আমাদের এই বিজয় দিবসের এই মেলায়। ধন্যবাদ। দর্শক, আমি এই মুহূর্তে এই উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে স্টুডেন্টদের হাতে, তাদের নিজের হাতের তৈরি যে পিঠা, অর্থাৎ এখন আপনারা জানেন যে নবান্ন উৎসব, অর্থাৎ নতুন ধানের যে পিঠা তারা নিজ হাতে তৈরি করেছেন। আমরা এখানে যে পিঠাগুলো রয়েছে এই পিঠা সম্পর্কে যারা এই পিঠা তৈরি করেছেন তাদের কাছ থেকে আজকের এই পিঠাগুলার কি কি পিঠা আজকে তারা প্রদর্শন করেছে এই বিষয়ে তাদের কাছ থেকে জানবো। এখানে আমরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছি। এখানে রয়েছে ফুল পিঠা, চাঁদ পিঠা, ঝাল পিঠা, গাজরের পাকোড়া, এখানে আরও রয়েছে নকশি, তারপরে হলো চিরুনি পিঠা, তারপরে হলো ঝাল ডালপুরি, জামাই পিঠা, নকশি, পাটি সাপটা, দুধ পুলি, আরও 2 ধরনের ঝাল পিঠা রয়েছে। একটি হলো মাংস পুলি, আরেকটি হচ্ছে গোস্ত পুলি। আর এখানে রয়েছে ইলিশ পিঠা, পায়েস, সেমাই, নুডলস, এলাচ পিঠা, পুডিং, আরও নানান ধরনের নকশিযুক্ত পিঠা। আজকের এই মেলা উপলক্ষে আমি এখানে যে মেলার যে দর্শনার্থীরা রয়েছে, আজকের এই পিঠার যে স্টল, এখান থেকে কোন পিঠাটা সবচেয়ে বেশি গ্রাহকদের বা যারা এখানে মেলাতে এসেছেন কোন পিঠা বেশি চাহিদা? এখান থেকে এখন সব থেকে পছন্দ করেছেন নকশি পিঠাটি। আমাদের এই নকশি পিঠাটি সবারই পছন্দ হয় এবং এটি একটা আকর্ষণীয় মানুষকে বাড়িয়ে দেয়। আর এটির নকশি যেমন খাইতে তেমন মজা লাগে এবং এটা বানানো হচ্ছে চালের গুঁড়া দিয়ে, তেল দিয়ে, এগুলা দিয়ে বানানো হয় এবং সবারই পছন্দ এই পিঠাটা। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পারলেন যে এখানে নকশি পিঠা যেটা হাতে তৈরি, এখানে আজকের এই বিজয়ের যে মেলা আজকে, অর্থাৎ এই বিজয় মাস উপলক্ষে আজকের এই বকশীগঞ্জ এনএম হাই স্কুল মাঠ থেকে আপনাদের আজকের এই স্টলে, বিভিন্ন স্টল এখানে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমি আজকে আসছি এই মেলা দর্শন করতে। এই মেলাতে অনেক কিছু দেখলাম। আমাদের বকশীগঞ্জে অনেক স্কুল থেকে স্টল দেওয়া হয়েছে, অনেকগুলাই স্টল। এখানে কুটির শিল্প, পিঠা, পুলি উৎসব, বিজয় উৎসবে অনেক আনন্দ করলাম, অনেক কিছুই দেখলাম, অনেক কিছু শিক্ষাও গ্রহণ করতে পারলাম, অনেক কুটির শিল্প সম্পর্কে ধারণাও পাইলাম। আমরা অনেক আনন্দিত এই বিজয় উৎসবের জন্য। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা রাহিলা কাদের স্কুলের শিক্ষার্থীরা বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এসে এখানে একটি মেলার আয়োজন করেছি। এখানে আমরা করেছি বিভিন্ন রকমের ফুল, পিঠা, মানচিত্র, এসব কিছু ইত্যাদির আয়োজন করেছি। আমরা 30 লক্ষ মানুষের বিনিময়ে 1971 সালে এক যুদ্ধের বিনিময়ে
পায় স্বাধীন বাংলাদেশ। বিজয় দিবস বাঙালি জাতির গর্ব। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই দিনটি পেয়েছি। এই দিনটি পাওয়ার জন্য আমাদেরকে আত্মত্যাগ করতে হয়েছে। আমাদের সোনার সন্তানরা যুদ্ধ করে আমাদেরকে এই দিনটি এনে দিয়েছে। 1971 সালে এই দিনটি পাওয়ার জন্য আমাদের মা বাবা ভাই বোন সকলকে আমরা আত্মত্যাগ করেছি। আজকে আমরা এই দিনটি পেয়েছি, তার জন্য আমরা অনেক গর্বিত। আজকে আমরা এই দিনটি পালন করছি। এই দিনটি পালন করার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে চাচ্ছি যে কিভাবে স্বাধীনতা অর্জন হয়েছে এবং স্বাধীনতা অর্জন করার জন্য আমরা কতটা আত্মত্যাগ করেছি। আমাদের সকলকে এটা মাথায় রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব যাতে আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে উন্নয়নমুখী করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেজবাউল হক তুহিন, সহকারী প্রধান শিক্ষক, ধানুয়া কামালপুর, বক্সিগঞ্জ, জামালপুর। বিজয়ের মাস ডিসেম্বর, আর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বক্সিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ঐতিহ্যবাহী ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণে আমরা একটা স্টল বরাদ্দ পেয়েছি। যেখানে বর্তমানে পলিথিনের প্রত্যেকটা সেক্টরই ছড়াছড়ি, সেই মুহূর্তে আমরা পরিবেশ বান্ধব হুগলা পাতার তৈরি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের তৈরিকৃত পণ্য সামগ্রী এবং নকশি কাঁথা আমরা এখানে স্টলে প্রদর্শন করেছি, যা বর্তমানে বিশ্বের ইউরোপীয় কান্ট্রিতে এই সমস্ত পণ্যর চাহিদা রয়েছে। তা আমি প্রশাসনকে অনুরোধ করব এই হস্তশিল্প যাতে প্রতিটা সেক্টরে পরিবেশ বান্ধব এই বস্তু যেন চালু করা হয় এবং যারা এর সাথে জড়িত আছে স্কুলের ছাত্রছাত্রী তাদের পুনর্বাসন এবং ক্ষুদ্র ঋণের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের 52 অনলাইন টিভিকে .com-কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজন করার জন্য উপজেলা প্রশাসনকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সকলকেই আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক, ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা 2024 মেলা উদ্বোধন এবং এখানে অনেকগুলো স্টল বসেছে। তার মধ্যে আমার প্রতিষ্ঠান ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে আমরা স্টলে স্থান পেয়েছি এবং পুরস্কৃত হয়েছি। আমাদের এই স্টলে বিশেষ করে হস্তশিল্প এবং কাঁথার উপর, নকশি কাঁথার উপরে এগুলো এসেছে। আমি আমার এক ছাত্রী এখানে কাঁথা শিল্পের মধ্যে আছে, নকশি কাঁথা, সুন্দর তার উপস্থাপন, আমি নিজেই সেগুলো দেখে মুগ্ধ হয়েছি। এগুলো বাইরে যদি দেওয়া যায় তাইলে আমার মনে হয় দেশের অনেক উন্নয়ন হবে। পাশাপাশি এখানে হস্তশিল্প হিসেবে এসেছে আমাদের স্থানীয় পর্যায়ের যে মালামাল দিয়ে অনেকগুলো ব্যবহার্য সামগ্রী যেগুলো আমাদের গৃহস্থলীতে লাগবে,
পণ্য হিসেবে ব্যবহার হয়, এগুলো বাইরের দেশে যদি ইম্পোর্ট করা যায় ভবিষ্যতে অনেক অর্থনৈতিক উন্নয়ন হবে। আমি আশা রাখবো আমার এই যে হস্তশিল্পের যে মালামালগুলো, এটা আমার এক স্টুডেন্ট, সে এবার পরীক্ষার্থী, সে নিজের হাতে বোনে এবং পাশাপাশি তার ফ্যামিলি সহ এটি দিয়ে তারা ইনকাম করে এবং তারা বাইরেও এটা ইম্পোর্ট করে। আমি আশা রাখবো এটা যদি সরকারিভাবে একটু অনুদান পায়, এরা আরও উন্নয়ন করতে পারবে। আপনারা জানেন যে এই জুলাই 24-এর আন্দোলনের পরে মানুষ নতুন করে এই বিজয় দিবস 16ই ডিসেম্বর পালনের একটা সুযোগ পেয়েছে, যার জন্যে এই বক্সিগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার পাশাপাশি যে একটি বিজয় মেলার আয়োজন করা হয়েছে, এটি একটি নতুনত্ব আমরা লক্ষ্য করছি। এখানে আমাদের বিভিন্ন স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা অংশগ্রহণ করেছে। তাদের হাতের তৈরি নানান ধরনের পিঠা এবং খাবার, সুস্বাদু খাবার তারা তৈরি করেছে এবং আমাদের মধ্যে বিতরণ করছে যে এবং তারা আনন্দিত হচ্ছে। এবং এখানে যারা আমরা দর্শক আসছি বিভিন্ন অফিস থেকে বা সাধারণ মানুষ, তারা আমরা এটা উপভোগ করছি যে এটা একটি নতুন ব্যাপার। এবং এখানে আরও শিক্ষক মণ্ডলী যারা আছেন, তারা জামালপুরের ঐতিহ্য তুলে ধরার জন্য তাদের হাতের যে কারুকাজ, এটি সুন্দর করে তারা এখানে উপস্থাপন করছে এবং যাতে একটা কর্মসংস্থানের একটা সুযোগ হয় সেটিও আমরা লক্ষ্য করছি। এখানে আমাদের অনেক তরুণ তাদের যে ক্রিয়েটিভিটি, তারা এটিকে কাজে লাগাতে পারছে এবং আমাদের জামালপুর বিশেষ করে বক্সিগঞ্জের যে ঐতিহ্য, এটি তুলে ধরার একটা সুদূর একটা প্রয়াস সুন্দর আছে এবং আমরা এটিকে স্বাগত জানাই যে তারা চেষ্টা অব্যাহত রেখেছে এবং নিজেরা কর্মক্ষম হচ্ছে এবং তারা এই কর্মক্ষমের একটা উদ্ভাবনের মাধ্যমে তারা যাতে স্বাবলম্বী হতে পারে এবং বক্সিগঞ্জের ঐতিহ্যকে সারা দেশে তুলে ধরতে পারে এবং জানান দিতে পারে যে আমরা বক্সিগঞ্জের মানুষ পিছিয়ে নেই, আমরাও সারা দেশের মানুষের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। প্রিয় দর্শক, বিজয় মাস উপলক্ষে আজকের 16ই ডিসেম্বর, আজকের মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশের বীর সন্তানরা যুদ্ধ করেছিলেন, তারা এই দেশের জন্য জীবন বাজি রেখে এবং দেশের জন্য তারা প্রাণ দিয়েছেন এবং শহীদ হয়েছেন। আজকের এই দিনে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার এবং এনএম হাই স্কুল মাঠে এখানে আপনারা লক্ষ্য করছেন এই বিজয় দিবসকে যথাযথ মর্যাদায়, অর্থাৎ বক্সিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু আজকের এই বিজয় দিবসটি আজকে সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু পালিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই আজকের এই দিনে এনএম উচ্চ বিদ্যালয়ে 11টার সময়, অর্থাৎ আজকের সকাল 11টার সময় কিন্তু এই অনুষ্ঠানের উপজেলা প্রশাসনের উদ্যোগে, অর্থাৎ ইউনো মহোদয় জনাব অহনাদ জিন্নাত, তিনি এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন এবং আজকের এই বিজয়ের যে আজকে এই জেনারেশন যাতে এই বিজয় দিবস উপলক্ষে সঠিক ইতিহাস তারা জানতে পারে, এই দিবসটির যে তাৎপর্য এবং এই দিবসের সম্পর্কে যে সঠিক ধারণা আজকের এই মেলা এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু সেটা তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন তাদের শিল্প কারুকার্য এবং হস্তশিল্প বিভিন্ন স্টল কিন্তু এখানে পরিদর্শন করা হয়েছে। এখানে এই স্টুডেন্টদের যে ছাত্রছাত্রীদের যে প্রতিভা, এখানে তাদেরকে বিভিন্ন প্রতিভার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের মূল্যায়ন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এখানে আজকের এই নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় দিবসটি উদযাপন করা হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে ধানুয়া কামালপুর 11 নং সেক্টর, ঐতিহ্যবাহী ধানুয়া কামালপুর 11 নং সেক্টর, এই যুদ্ধের যে ইতিহাস, এখানে 4 ডিসেম্বর কিন্তু, অর্থাৎ 4 ডিসেম্বর কিন্তু এখানে হানাদার মুক্ত হয় এবং আজকের এই দিনে যে বিজয় যে আপনার 1971 সালে যে বিজয় হয়, এই বিজয়ের উপলক্ষেই কিন্তু আজকের এই এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু বিভিন্ন আয়োজন এবং কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা থেকে এনএম হাই স্কুল মাঠ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস শাহ।
সব বিদেশে রপ্তানি করা হয়। এটা কারা বানাইছে ব্যাগ আছে স্যার বরাবর চলে গেছে না না ব্যাগ আছে না এই আছে আরে এই ভিতরে ওই যে বাইরে আছে বাইরে আমাদের তামলাই করে দাও ছোট স্টেজ গান করে আর ও কটনে দাঁড়াইছে স্যারের ব্যাগ আসেন সব খেরের তৈরি এই নতুন লন্ডি বাস্কেট এটা তো স্যার ফাইল বক্স স্যার আমরা দুনিয়া সবে আলওয়ারির যা আছে সব না স্যার দেরি করে না আমরা তো পতাকা তুলালে সব কষ্ট ও স্যার এর ভিতরে দেখেন আরেকটু স্যার এই সরে সরে স্যার একটু আগে এই তো সিলেবি ভাষাই তো করাই তো করাই করে না সব করাই আছে করাই ডালা ডালা আছে টিস্যু বক্স আছে অফিস ফাইল আছে ঝাল পিঠা দাও তেলে ভাজা মানে অনেকগুলো আইটেম আমার নিষেধ আমি গাছ সিদ্ধ করে খাই